নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ইতিমধ্যেই দেখেছি আমি অন্নপূর্ণা পুজোর প্রথম দিনের অধিবাসে মায়ের পুজোয় মায়ের আরাধনায় বসে পড়েছি এবং সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি ব্রাহ্মণের হাতে। ব্রাহ্মণ এবার নিজের মানে ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যমে মায়ের আরাধনা করবে এবং পুজোর যে কোনো রকমের ভুল ত্রুটি সে আমার এবং আমার পরিবারের হয়ে নিজের উপর নিজে সেটা মাথা পেতে নেবে। সেইভাবেই এবার পুজোর প্রক্রিয়া শুরু হলো। এবার মায়ের অধিবাসে মা কি হয় আপনারা দেখতে থাকুন। আর এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, আমার শ্বশুরবাড়ি হলো বীরভূমে আমাদের গ্রামে, এবং আমার শ্বশুরবাড়ি পরিবারের পুজোয় অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো খুব সুন্দর। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো রকমের মূর্তি পুজোয় বরণডালা সাজিয়ে ষোড়শ পূজারে পুজো হয়ে থাকে, যেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ইত্যাদি। আস্তে আস্তে আমি শেয়ার করব। অন্নপূর্ণা মাও তাই, ওনারও ষোড়শ পূজারে বরণডালা সাজিয়ে পুজো হবে, আপনারা দেখতে পাবেন, আপনাদের সাথে শেয়ার করব। ষোড়শ প্রচারে অনেকগুলো জিনিস আছে যেগুলো ছাড়া পুজো অপরিহার্য, যা নালে হবেই না, অসম্ভব। যেমন হচ্ছে আসন, কোষাকুষি, গঙ্গা জল, হরিতুকি, প্রদীপ, ধূপ, ফুল, চন্দন, গঙ্গা মৃত্তিকা ইত্যাদি ইত্যাদি। এবং বরণডালার মধ্যে থাকবে এমন কিছু সামগ্রী, যে সামগ্রীগুলো প্রত্যেকটা একটা আলাদা আলাদা মন্ত্র আছে, এবং সেই সামগ্রীগুলো মাকে স্পর্শ করিয়ে মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। কীভাবে এগুলো হয় আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, তাহলে অনেক উৎসাহ পাবো। প্লিজ আমার সঙ্গে থাকবেন। विनाशने सकदा मोक्षदा गंगा गंगैवा परमागते मातर गंगे सुप्रसीदा। बोलुन नमो शुभम कुरुत्वम कल्याणम आरोग्यम धन संप्रदम शत्रुबुद्धि विनाशाय दीपज्योति नमस्तुते। दीपज्योति परम ब्रह्म